হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে কোনো নেটওয়ার্ক সমস্যা যদি আমাদের কাছে যদি আসে তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের একটা হ্যান্ডসেট এসে অন্য দোকানদার থেকে রিটার্ন এসেছে আমাদের হ্যান্ডসেট যে কাজ করা পুরো বোর্ডে আছে। তাহলে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আগে আইডেন্টিফাই করব। সর্বপ্রথম আমাদেরকে আইএমআই দেখে নিতে হবে, তারপরে বেসব্যান্ড দেখে নিতে হবে, তারপরে আমাদের যে রেডিও ওয়ান আছে কি অফ আছে দেখে নিতে হবে। মানে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের এটা ফোন দেখতে পাচ্ছি যে রেডিও আমাদের অফ আছে, তাহলে রেডিও অফ হতে গেলে কী কী লাইন থেকে আমাদের রেডিওটা অফ হবে বা কোন লাইন থেকে যদি সমস্যা হতে গেলে আমাদের রেডিওটা বন্ধ হয়ে যাবে। তো এগুলো বিষয় জানার জন্য অবশ্যই আমাদের কাছে আসতে পারেন দিয়ে মোবাইল ট্রেনিং সেন্টারে। যেটা আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয় লাইভ মোবাইল ফোনে। আজ আমাদের এখানে যে নেটওয়ার্ক আসে না, যে আমরা সিম খুললাম, খোলার পরে আমরা মাদারবোর্ডটা রিমুভ করব, করার পরে আমাদের যে স্টেপ বাই স্টেপ আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমাদের কাছে যদি রেডিও অফ আসে তাহলে রেডিও অফ আসতে গেলে যে আমাদের কী লাইন সমস্যা হতে গেলে আমাদের রেডিওটা অফ হবে, সেজন্য এগুলো ভালোভাবে আগে জানতে হবে যে আমাদের কোন কোন লাইন যদি সমস্যা হয়ে যায় তাহলে রেডিও আমাদের অফ হবে। বা আমাদের ইনসার্ট সিম আসতে গেলে কী কী লাইন যদি সমস্যা হয়ে যায় তাহলে আমাদের ইনসার্ট সিম আসবে। ইনসার্ট সিম যদি বাই চান্স যদি আসে তাহলে কোন কোন লাইন আমাদের ফোকাস দিতে হবে বা কোন কোন লাইন আমাদের ট্রেস করতে হবে, টু জেড এখানে তোমার স্টেপ বাই স্টেপ এখানে কাজ শেখানো হবে। আর যদি বাই চান্স নো সার্ভিস যদি আসে, নো সার্ভিস থেকে আসতে গেলে কোথায় থেকে আমরা কাজ করবো বা কোথায় আমাদের সমস্যা হতে পারে বা কোন লাইন থেকে ড্যামেজ হতে গেলে আমাদের নো সার্ভিস আসবে। বা ইমার্জেন্সি আসতে গেলে আমরা কোন কোন লাইন চেক করবো, ইমার্জেন্সির জন্য কী কী লাইন আমাদের দায় আছে, যে যদি বাই চান্স যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের ইনসার্ট সিম চলে আসবে বা নো সার্ভিস চলে আসবে বা ইমার্জেন্সি কল আসবে বা রেডিও আমাদের অফ হয়ে যাবে। যে আমরা ভাবি যে নেটওয়ার্ক সেকশন যে কোনো প্রবলেম আসতে গেলে নেটওয়ার্ক সেকশন, তো নেটওয়ার্ক সেকশন আবার আমাদের 4 ভাগে ভাগ করতে হয়। আমাদেরকে নেটওয়ার্ক সেকশনে মিনিমাম 4 ভাগে ভাগ করতে হয়। যে কোনো নেটওয়ার্ক প্রবলেম যদি আসে 4 ভাগে ভাগ করে আমাদেরকে নেটওয়ার্ক সেকশনটা আইডেন্টিফাই করতে হয়। 4 ভাগে ভাগ করে যদি আমরা আইডেন্টিফাই যদি না করি তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবো না। যদি আমাদের কাছে কাস্টমার নিয়ে আসে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেডিও অফ আছে, তাহলে ওইটা আমাদের লাইন মানে আলাদা মানে কাজ করার মানে যেটা আমাদের ফল ফাইন্ডিং এর তরিকা যেটা আছে আমাদের ওটা আলাদা থাকবে। যদি কাস্টমার ইমার্জেন্সি যদি কল উঠে আমাদের স্ক্রিনে তাহলে ওইটা আমাদের আইডেন্টিফাই করার জন্য আলাদা মানে সেকশনের মানে প্রবলেম হতে গেলে আমাদের হবে। যদি নো সার্ভিস যদি আসে তাহলে নো সার্ভিসের জন্য আমাদের আলাদা সেকশন রয়েছে। সেই জন্য টু জেড সেকশন আলাদা সেকশন আছে, যে কোন সেকশন থেকে কি প্রবলেম হতে পারে টু জেড আমাদের এখানে আইডেন্টিফাই করা হয় এবং সুন্দরভাবে এখানে কাজ শেখানো হয়। যে কোনো নেটওয়ার্ক বিষয় আমরা যে কোনো প্রবলেম আসতে গেলে আমরা 4 ভাগে ভাগ করি নেটওয়ার্ক সেকশন। যে আমাদের প্রবলেম আসতে গেলে এক নম্বর স্টেপ আমাদের আসতে গেলে যদি ইনসার্ট সিম যদি আসে তাহলে ইনসার্ট সিমের জন্য কি কি লাইন আমাদের দায় আছে, যে যদি বাই চান্স যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ওই লাইনটা আমাদেরকে ফোকাস দিতে হবে বা ওই লাইনটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমাদের যে ইনসার্ট সিমটা প্রবলেমটা আছে তারপর সমাধানটা হবে। যদি আমাদের কাছে নো সার্ভিস যদি আসে, নো সার্ভিস জন্য কোন কোন লাইন আমাদের সমস্যা হতে গেলে নো সার্ভিস আমাদের আসবে, তাহলে আমাদের যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি আইডেন্টিফাই করি স্টেপ বাই স্টেপ তাহলে আমরা সুন্দরভাবে যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম থাকতে গেলে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবেন। আর আমাদের এখানে যদি ইমার্জেন্সি কল আসতে গেলে ইমার্জেন্সি কল আমরা কিভাবে ঠিক করব বা আইডেন্টিফাই করব না, ইমার্জেন্সির জন্য আমাদের আলাদা সিস্টেম রয়েছে, নো সার্ভিসের জন্য আলাদা সিস্টেম রয়েছে, রেডিও অফ হতে গেলে আলাদা সিস্টেম রয়েছে, ইনসার্ট সিমের জন্য আলাদা সিস্টেম রয়েছে। সেই জন্য নেটওয়ার্ক যে কোনো প্রবলেমজনিত সমস্যা যদি আসে তাহলে আমাদের নেটওয়ার্ক সেকশনে আমাদেরকে 4 ভাগে ভাগ করতে হয়। তারপরে আমরা সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবো। যে আমাদের কাস্টমার নিয়ে আসলো যে নেটওয়ার্ক প্রবলেম, সেই জন্য মার্কেটে এখনকার বর্তমানে যে মার্কেটে আসার পরে সর্বপ্রথম WTRIC বা 4G IC উঠে দিল, রিমুভ করে দিল, হলো তারপরে বলছি বোর্ডটা চেঞ্জ করতে হবে। তো আমাদের আগেই আইডেন্টিফাই করে নিতে হবে সুন্দরভাবে যে আমরা যে কাজটা করব, কোথায় কাজটা করব বা কি সমস্যাটা আছে আগে আমাদেরকে মানে সুন্দরভাবে আগে আইডেন্টিফাই করতে হবে। যদি আমাদের কাছে নো সার্ভিস যদি আসে তো নো সার্ভিসের জন্য কোন লাইন আমাদের ড্যামেজ হতে গেলে যে নো সার্ভিসটা আমাদের আসবে। যদি ইমার্জেন্সি আসে তো ইমার্জেন্সির জন্য কি কি লাইন আমাদেরকে ফোকাস দিতে হবে, যে আমাদের সমস্যা থাকতে গেলে ওই লাইনে আমাদেরকে কাজ করতে হবে। যেরকম রেডিও অফ হতে গেলে রেডিও অফের জন্য কী কী লাইন আমাদের দায় থাকতে গেলে রেডিওটা অফ হবে। বা ইনসার্ট সিম আসতে গেলে ইনসার্ট সিমের জন্য কোন লাইন আমাদের প্রবলেম হতে গেলে বা ড্যামেজ হতে গেলে আমাদের ইনসার্ট সিম আসবে। এগুলো বিষয়ে সুন্দরভাবে যদি জানকারি থাকে তাহলে অনেক সুন্দরভাবে রিপেয়ারিং করতে পারবেন। আর আমাদের এখানে নেটওয়ার্ক সেকশনের জন্য 4 ভাগে ভাগ করে আমরা কাজটা শেখাই। টু জেড নো সার্ভিস হোক, ইমার্জেন্সি কল হোক, ইনসার্ট সিম হোক, রেডিও অফ হোক, টু জেড যে কোনো প্রবলেম থাকুক টু জেড আইডেন্টিফাই করার পরে নিজে নিশ্চিন্তে মানে কাজ করতে পারবেন। যে কোনো সেকশন মানে আইডেন্টিফাই
আইডেন্টিফাই কোনো এখানে কোনো সমস্যাই হবে না। ডেড ফোন আসুক, ডেড ফোন কীভাবে আমরা আইডেন্টিফাই করব এ টু জেড আমরা এখানে শেখাবো। লাইট সেকশন, গ্রাফিক সেকশন, অডিও, নেটওয়ার্ক, ওয়াইফাই, টাচ, এ টু জেড অল আইসি লেভেলের এখানে কাজ শেখানো হয়। নিশ্চিন্তে আসতে পারেন ডিএ মোবাইল ট্রেনিং সেন্টারে। আমাদের লোকেশন কালিয়াচক, ফ্যান্সি মোবাইল মার্কেট, ডিএ মোবাইল ট্রেনিং সেন্টার। এ টু জেড আমরা এখানে হাত ধরেই কাজ শেখাই, এ টু জেড আমরা প্র্যাকটিক্যাল কাজ শেখাই, কোনো ধরনের খাতা কলম লেখার প্রয়োজন নেই। লাইভ মোবাইল ফোনে আমরা কাজ শেখাই, মাত্র 2 মাসের কোর্স। 2 মাসের মধ্যে 1 মাসে কমপ্লিট হবে, 1 মাসে রিভাইজিং চলবে, রিভাইজিং নিয়ে টোটাল 2 মাস। আমাদের হাই ব্যান্ড কীভাবে কাজ করছে, লো ব্যান্ড কীভাবে কাজ করছে, ডিআরএক্স আইসি কীভাবে কাজ করছে, এপিডিআইসি আমাদের যে আছে এপিডিআইসি কীভাবে কাজ করছে, বা আমাদের 3T আমাদের কীভাবে কাজ করছে, 4C কীভাবে কাজ করছে, এ টু জেড ব্যান্ডের ব্যাপারে, এ টু জেড সার্কিটের ব্যাপারে সুন্দরভাবে এখানে নলেজ দেওয়া হয়। যে কোনো নেটওয়ার্ক জনিত, সব থেকে বেশি নেটওয়ার্ক জনিত মানে যে আমাদের যে কোনো টেকনিশিয়ান ভাই নেটওয়ার্ক সেকশনে বেশি মানে কাজটা প্রবলেমটা সমাধান করতে পারে না। সেই জন্য আমাদের এখানে নেটওয়ার্ক সেকশন সুন্দরভাবে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। যে কোনো সেকশন সমস্যা আসতে গেলে কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন, এ টু জেড আমাদের এখানে সুন্দরভাবে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়। নিশ্চিন্তে আপনারা আসতে পারেন আর নিজের সিট বুকিং করতে পারেন, নিজের সিট বুকিং করতে পারেন। স্ক্রিন দেওয়ার নম্বর আছে, নেক্সট ব্যাচ বুকিং করার জন্য স্ক্রিন দেওয়ার নম্বর আছে, অবশ্যই আপনারা বুকিং করে নেবেন। আর নেক্সট ব্যাচের জন্য আমাদের লিমিটেড সিট রয়েছে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের যে ভোডাফোন সিম আছে, আমাদের সিমে নেটওয়ার্ক চলে এসে আর বোর্ডটা খুলে আমরা দেখে দিচ্ছি যে আমাদের যে প্রবলেম যে সমাধান হয়ে গেছে। যে সেই জন্য আপনারা স্টেপ বাই স্টেপ যদি আপনারা আইডেন্টিফাই করেন তাহলে নিশ্চিন্তে যে কোনো সেকশন আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। এটা সেন্টারে আমাদের নেটওয়ার্ক আসছিল না, তো নেটওয়ার্ক যদি বাই চান্স যদি জনিত সমস্যা যদি আসে তাহলে আমাদেরকে 4 ভাগে ভাগ করতে হয় শুধু নেটওয়ার্ক সেকশন। কিন্তু নেটওয়ার্ক সেকশন আমাদের 4টাই প্রবলেম আসবে, ইনসার্ট সিম আসবে, না হলে এমার্জেন্সি কল আসবে, না হলে আমাদের নো সার্ভিস আসবে, না হলে রেডিও অফ আসবে। সেই জন্য যে কোনো জায়গায় যদি সমস্যা থাকুক স্টেপ বাই স্টেপ যদি আইডেন্টিফাই করেন নিশ্চিন্তে আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ, লাভ ইউ অল।